আজকের এই ক্লাসে আমরা নবম শ্রেণীর ছাত্রদের জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর জীবন ও জীবিকা সাবজেক্টের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আসছি। আজকের এই ক্লাসে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর করব, কারণ আমরা বিগত ক্লাসে প্রথম দুটি প্রশ্নের কিন্তু উত্তর করে দিয়েছি। যারা দেখোনি তারা আমাদের এই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকে আমরা এই 3 নম্বর প্রশ্ন করব, যেখানে তোমরা খেয়াল করলে দেখতে পারছো যে লেখা আছে যথাযথ পর্যবেক্ষণের আলোকে বিশ্লেষণ করো। যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে তোমাদেরকে অপশন থাকবে 3টা, তার মধ্যে তুমি চাইলে যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে পারো। প্রথম প্রশ্ন, সায়েন্স ফিকশন কি? 2 নম্বর প্রশ্ন, প্রযুক্তি উন্নয়নের ফলে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে কী ধরনের পরিবর্তন আসতে পারে? 3 নম্বর প্রশ্ন, সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক চিন্তন দক্ষতা কি? তো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখতে গেলে সর্বপ্রথম প্রশ্নের উত্তর দেখব সায়েন্স ফিকশন কি। ফিকশন এর বাংলা হচ্ছে কল্পবিজ্ঞান বা বিজ্ঞান কল্পকাহিনী। তাই যে গল্প বা কাহিনীতে বিজ্ঞানের কাল্পনিক বিষয় যুক্ত থাকে তাকে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে যে সাহিত্যিক রচনা করা হয় তাই সায়েন্স ফিকশন। অতএব সায়েন্স ফিকশনের বিজ্ঞান আবশ্যিক থাকতে হবে। সায়েন্স ফিকশনের গ্র্যান্ড মাস্টার হিসাবে স্বীকৃতি আইজ্যাক আসিমোভের মতে যুক্তি দিয়ে বিজ্ঞানকে গল্প লেখার কাজে ব্যবহার না করে সত্যকারের কল্পবিজ্ঞান সৃষ্টি সম্ভব নয়। সায়েন্স ফিকশন রচনার অন্যতম কিছু উপাদান হচ্ছে উন্নত প্রযুক্তি, ভবিষ্যতে পৃথিবীর সম্ভাব্য রূপ, সময় ভ্রমণ, বহির্জাগৃত প্রাণ ইত্যাদি। বিশ্ব সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন গ্রন্থ হিসাবে স্বীকৃতি মেরি শেলি র ফ্র্যাঙ্কেনস্টাইন আর বাংলা কল্পবিজ্ঞানের জনক বলে ধরা নেওয়া হয়েছে প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুকে। অর্থাৎ সোজা বাংলায় বললে জগদীশ চন্দ্র বসু বাংলার প্রথম কল্পবিজ্ঞানের জনক। এর পরবর্তীতে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। আমরা আশা করি তোমরা সায়েন্স ফিকশনটা বুঝতে পেরেছো এবং লিখে নিয়েছো। যারা লিখতে পারোনি তারা কিছু কিছু জায়গায় পজ করে লিখে নিয়ে তারপরে পড়বা, কেননা এইভাবে মুখস্থ করতে একটু সমস্যা হতে পারে। এর পরবর্তী আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল প্রযুক্তি উন্নয়নের ফলে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে কী ধরনের পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তর লিখতে পারি গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের শ্রম বাজারে একটি গুরুত্বপূর্ণ খাত, যেখানে শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়। বাংলাদেশ বিশ্বব্যাপী পোশাক রপ্তানিকারকের মধ্যে অন্যতম একটি দেশ এবং রপ্তানি আয়ের একটি বড় অংশ প্রায় 82% এর খাত থেকে আসে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসে। এখানে গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং, তারপর স্ট্রেচিং, কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পেশার কর্মস্থান সুযোগ হয়। 4IR প্রযুক্তি যেমন অটোমেশন, রোবোটিক্স এবং ডেটা অ্যানিমেটিক্স গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। এর পরবর্তীতে চলে যাব আমাদের 3 নম্বর প্রশ্নের দিকে, যে 3 নম্বর প্রশ্ন ছিল সৃজনশীল এবং উদ্ভাবনামূলক চিন্তন দক্ষতা কি। সেই প্রশ্নের উত্তরটা যদি আমরা খেয়াল করি, আমরা এটা বলতে পারি নতুনভাবে বা ভিন্নতর কোনো কিছু চিন্তা করা, অর্থাৎ প্রথাগত কাঠামোর বাহিরে ভাবতে পারার দক্ষতাই হলো সৃজনশীল চিন্তন দক্ষতা। আগামীর দিনগুলোতে এই ধরনের চিন্তার দক্ষতা পেশাগত অভিযোজন ব্যাপক সহায়তা করবে। তো এইটা হলো আমাদের লাস্ট 3 নম্বর প্রশ্ন। আশা করি তোমরা 3টা প্রশ্নই বুঝতে পেরেছো। কোনো প্রশ্নের সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে বলবা। এছাড়াও তোমাদের বলি, তোমাদের কোনো প্রয়োজনীয় কোনো টপিকের উপরে যদি ভিডিও লাগে আমাদের কমেন্ট বক্সে বলতে পারো। সর্বোপরি কথা, যারা পরবর্তী ক্লাসে সায়েন্স নিবা অবশ্যই তোমরা এইবারকার এই ক্লাসগুলো খুব সুন্দর করে করবা, কেননা পরবর্তীতে এই জিনিসগুলো তোমার অনেক 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 প্রয়োজন হবে। এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষায়, বার্ষিক মূল্যায়নের যে পরীক্ষাটা, সেখানে কিন্তু তোমার রেজাল্ট কাউন্ট হবে। তাই তোমাদের জন্য যত বেশি নমুনা প্রশ্ন করবা ততই বেশি, কেননা চর্চার মাধ্যমে কিন্তু শেখা সম্ভব। তাই আমি তোমাদের সবাইকে বলবো, যত বেশি নমুনা প্রশ্ন চর্চা করবা তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের ততই বেশি সুবিধা হবে। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।